সুধীর ভাই আছে আমাদের সাথে, আর বিকি ভাই আছে, নয়ন ভাই আছে। তো আমরা যাচ্ছি এখন দীঘা, ফার্স্ট টাইম ট্যুর বাইরে করে। জীবনে কখনোই যাইনি বাইরে করে দীঘা, কোনো জায়গায় যাইনি বাইরে, কলকাতা থেকে বাইরে কখনোই বাইরে করে যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। এই যে হলো আমাদের সুধীর ভাই, নয়ন ভাই। ভাই হাত দেখালো, দেখাতে পারলাম না। এই যে আমাদের ভাই, আপনি হচ্ছে আমাদের আর একটা বাইক আসছে, 4 জনের ট্যুর আছে। আপনি হচ্ছে আমাদের আর একটা বাইক আসছে, 4 জনের ট্যুর আছে, দুখানা বাইকের ট্যুর। তো আমরা যাচ্ছি এই দেখুন হাওড়া ব্রিজ। এখন যাবো আমরা ন্যাশনাল হাইওয়ে, না ভাই, ন্যাশনাল হাইওয়েতে যাবো। আর বহুত ট্যুর হবে আমাদের, আর বহুত মজা আসবে এই ট্যুরে। আপনারা দেখবেন প্রচুরই মজা, প্রচুর মজা। পুরো ভিজিটেশন আছে হাওড়া স্টেশন, যে বেরাতে পারলাম হাওড়া স্টেশন। মরবে। এইখান দিয়ে আমরা যাবো কলাঘাট, কলাঘাটে গিয়ে গাড়ি স্টপ হবে, সেখানে আমরা নাস্তা ফাস্তা করবো। সকাল সকাল, অনেকই সকাল, রাস্তায় জামও নেই, অনেকই সকালবেলায় আমরা বেরিয়ে গেছি ঘাট থেকে। তো আমরা যাচ্ছি কলাঘাট, কলাঘাটে গিয়ে দাঁড়াবো, ওখানে যা আবার হবে কাটা হবে। কালকে আমি 500 তেল ভরিয়েছি, তাই জন্য ও এখন 500 ভরে নিল। 1000 টাকা তুই ভরে নিবি? হ্যাঁ হ্যাঁ, আবার আমি 500 ভরে নেবো, তুই আবার 500 দিবি। জিও পেট্রোল পাম্প, জিও স্টোর, এটা খাবার ফাবার, আর তারপর অনেক জিনিসই পাওয়া যায়, যেগুলো কিনে সবই পাওয়া যাবে। এভরিওয়ান, আমরা দীঘা যাচ্ছি 180 কিলোমিটার দূরে। আমরা এখন বাগনানে, এবার আমাদের কোলাঘাটাতে গিয়ে দেখা হবে। আমরা কলাঘাটে গেছি, দেখো কলাঘাট ব্রিজ, কলাঘাট ব্রিজ। আমরা এদিকে সিঙ্গেল আছি, ওরা ওখানে ডবল হয়ে গেছে। কি হয়নি এখনো, ও দেখলে মারবে না। কলাঘাটে চলে এসছি, কলাঘাট পার করে না। লিখছে না বলার মতো, এখানে নিরামিষ ভাত 80 টাকা, মুরগির মাংস ভাত 180 টাকা। লুটছে, খালি লুটছে। 80 টাকা বেশ তাহলে। এই যে ধাবা, এখানে আমরা খাবার খেতে এসেছি। বহুত মেহঙ্গা, বহুত ज्यादा महंगा ছিল। দাদা হিন্দি বলছে, বহুত মেহঙ্গা ছিল খাবার, বহুতই দামি খাবার ছিল। এই যে দীঘায় 50 কিলোমিটার বাকি দীঘার, এত জাম, এত জাম না বলার মতো। প্রচুর জাম, প্রচুর জাম, অনেক বেশি জাম দীঘায়। এই দেখো, এই দেখো, এই দেখো, সামনে দীঘা, কত সামনে ভাই? আর 38 কিলোমিটার, অনেকই সামনে থেকে আমরা, অনেকই সামনে আমরা এখন এসে গেছি কাঁথিতে, কাঁথিতে এইখানে খাবো। রেডবুল কিনো। গুড মর্নিং, রেডবুল খাবে বলছে, ভিক মাংছে পয়সা একটাই দাও। ঠিক আছে, এখন আমরা, ঠিক আছে, এটা আমাদের এলাকা। মায়ের মধ্যে এই যে আমাদের ছোটখাটো রুম, বহুতই সুন্দর রুম, বহুতই সুন্দর। সামনে এই গেট। কোথায় যাবো মাছ ভাজা খেতে জানি না, কিন্তু যাচ্ছি মাছ ভাজা খেতে এখন ওই নদীর ধারে। চলে এসছে এবার। দেশি ঘি দিয়ে
তেল আছে, তেল বাটার না। তো এখন আমরা বেরাচ্ছি রুম দিয়ে যাব, দেখি কোন দিকে নিয়ে যাবে নয়ন ভাই, আমরা জানি না কোন দিকে যাবে। নয়ন ভাই যাবে, বিকিদা যাবে, আর সোনু ভাই জানি না কোন দিকে। এই যে নয়ন ভাইয়ের হিরো হন্ডা 135। তো এখন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি মোহনা মোহনাতে যাচ্ছি আমরা মোহনাতে যাচ্ছি ইলিশ মাছ কিনতে। এই যে আমাদের খাচ্ছোটা ভাই খাচ্ছি অ্যাক্সিডেন্ট। প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নেবো। এই যে আমাদের বিকুদা, সোনু ভাড়োয়া ঘুরে আসি লোকেশন। মোহনায় যাবো তো রাস্তা খুঁজে পাচ্ছি না। মোহনা हम लोग भी रोड, আমরাও রোড চিনি না, ইনিও রোড চিনি না, কেউ রোড চিনে না দুজনের মধ্যে। আমরা মোহনায় যাচ্ছি এখন, 1 কিলোমিটার মনে হয় মোহনা। কোথায় মোহনা? মোহনায় পৌঁছাবো আমরা। আমরা এখন মাছ দেখতে এসেছি, দেখো কত বড় বড় মাছ। বলো কার কি লাগবে? কাঁচা লেস, সফট ভেটকি, বড় লেস। এই যে এত পাতলা পাতলা লুচি 20 টাকা, 2 টাকা পিস, 4 টাকা পিস। খাবার নিয়ে এখন অনেক কমপ্লেন আছে। এই যে এটা গঙ্গা, আর এইদিকে সমুদ্র, এখানে গঙ্গা আর সমুদ্র মিশছে। দুদিকে 50 টাকা দিই। না 40 টাকা দেবো, তাই না? 40 টাকা। এ ভাই এদিকে গঙ্গা না ভাই, হ্যাঁ এটা গঙ্গা, এইদিকে সমুদ্র, হ্যাঁ এটা সমুদ্র, এটা দীঘা। আর বিচখানে আমরা। হ্যাঁ উপরে কারা? শোন, সুন্দর হোটেল, বহুত সুন্দর। না না এটা কি বলছিলেন নয়ন ভাই, আপনি কিছু বলবেন? মঙ্গল ভাই পদ দিবি, সোনু ভাই, নান ভাই পদ দিবি। বিকিদা কিছু বলবেন? না আমি কিছু বলবো না। বিকিদা কিছু বলবো না, আমি 2 ভাইয়ের পোদ মারবো, এর পোদে ব্যথা আছে, সব মিটে যাবে। এখন যাচ্ছি আমরা চান করতে। এই যে 3 বন্ধু, তো দেখতে পাচ্ছেন আমরা দীঘার বিচে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। এই পোস্টটা দেখুন, এই পোস্টটা, এই পোস্টটা দেখুন, খালুয়া কো মিল গয়া খালুয়া।
এই দেখো ওখানে ফুটো বানাচ্ছে কিন্তু কোনো লাভ নেই। আমার গলায় হলো এখন ক্যামেরা। ঠিক আছে বোর্ডে চাপবো ভাবলাম 100 টাকা করে বলছে বকাচোদা 150 টাকা করে। ওই দেখো না ওরা কি বড় ঢেউ আছে গাল মেরেছে ওরা। ভাই রাইডটা পরে তোমার পয়সা নিয়ে চিন্তা নেই, তোমার 4 জন আছে তো? হ্যাঁ 600 টাকা ছিল, 500 টাকা 1 টাকা করলাম। 400 টাকাই দেবো। আরে মোয়ে মোয়ে নোটিস করে পড়ছে দেখ এখন ডাকবে 400 যেমন মানারে করিয়ে নিয়ে দাদা এই যে সেফটি জ্যাকেট এই গুড মর্নিং আগে পড়ছে। হ্যাঁ লাউড়ু আরে ভাই পড়ো ভাই, তুমি কিছু বলবে না। ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে বাইরে সব লঞ্চে উঠে গেছে এবার আমি উঠবো। নিয়েছো তো জানে না এত করে একটা ভদ্র ভাই কেন এই বাবা মোবাইলটা খারাপ করে দিল। ও ভাই ভাই চার্জার ঠিক করো। এই যে দাদা বহুত ভালো কাজ করেছে আমার এটা লাগিয়ে। কি হয়েছে ওটা টিকিট দিয়েছে কিসের কি লাউড়া না হবে না সেফটি নেই লাউড়া হাট লাউড়া করে হাট লাউড়া কোন বললে ভাই বললে ভাই ভাই কত ভাই 50-40 ভাই না 40 টাকা কোনটা ভাই দে 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 এটা লাগাও লাগাও এটা হেলকা মাকা মোমো হেড 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 ভাই হালকা হালকা ব্যাক 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 রেডি 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 আরে রেডি ব্যাক ব্যাক ওইদিকে অনেক মাল আছে এই ঢেউ আসছে ঢেউ আসছে এই তো ভিডিও বানাচ্ছি এখন আমরা রুম দিয়ে বেরাচ্ছি খাবার খাওয়ার জন্য নিউ দিঘা এটা জানিস না নিউ দিঘাতে তো আছি আমরা জানি কিন্তু খাবার খেতে বেরিয়েছি বৌদি খিদে পাচ্ছে বেশি এই আমরা এলাম জানা হোটেলে খাওয়া দাওয়া করতে দুপুরের লাঞ্চ করতে নুন খাবো নুন ভাই, কমল কমল নুন লঙ্কা নুন লঙ্কা দীঘায় এসে সালা মাছের দাম
এক পিস ভেটকি মাছ 300 টাকা, ইলিশ মাছ 400, 500, যে এরকম সাইজে নেবেন। মাটন বিরিয়ানি বলে কুত্তার বিরিয়ানি খাওয়াচ্ছে এখানে। রেস্টুরেন্টটা জাস্ট অসাম ভিউ, অসাম। পজ এটা দিই তো, ওটা সামনের মাঝে বুঝবে ডালা একটা দেন। সবজি দিয়েছে ভাই, ঠান্ডা বহুতই ভালো রেস্টুরেন্ট। আমরা এখন যাচ্ছি ঢেউ সাগর। ঢেউ সাগর, ঢেউ সাগর আর সমুদ্র সাগর। টিকিট কাটো আপনা আপনা, টিকিট কাটো আপনা আপনা। 10 টাকা বাদ। আমাদের বোকাচ্ছোদা ভাই ভিডিও করছে ঢেউ সাগর। চলো ভিতরে দেখা যাক কি হয়। এই যে ভেতরে ঢোক না, ভেতরে ঢোক। ভাই বোটিং হচ্ছে। So good place, the photo shoot রাতে বেলা এইগুলো লাইটিং গুলো জ্বলবে, সলিড লাগবে। solid लगेगा देखने में, देखते চিড়িয়াখানা এটা বন্ধ করে রেখে দেবো। কোথায় চিড়িয়াখানা? এই যে আমরা জঙ্গলের ভিতরে ঢুকলাম, এই তো এখানে দোলনা আছে। ও এর জন্য কেউ বসছে না। বানাচ্ছি। এখন আমরা উদয়পুর যাচ্ছি, উদয়পুর বিচ। ওখানে গিয়ে এবার আমরা এনজয় করব, আবার দেখা হবে। ব্রিজ কোথায় উদয়পুর? উদয়পুর বিচ, বিচ, বিচ। আমরা চলে এসেছি উদয়পুর বিচে। দেখতে পারেন অনেক সুন্দর বিচ আছে উদয়পুর বিচ। এখন আমরা যাচ্ছি উদয় বিচ ছেড়ে রুমের দিকে, রুমে গিয়ে ঘুমাবো। এখন আমরা রুম ছেড়ে দিয়েছি, কাঁধে ব্যাগ, হাতে হেলমেট। এবার আমরা বেরাচ্ছি বাইরে রুম ছেড়ে, দীঘাকে ছেড়ে যাচ্ছি আমরা। যাওয়ার ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে, কিছু করার নেই। বাজেট খতম, আপন লোক কা পয়সা পয়সা শেষ আমাদের। এখন যাচ্ছি আমরা দীঘাকে ছেড়ে অনেক দূরে। কারো কাছে পয়সা নেই, বাড়া সব ভিখারি চোদা হয়ে গেছে, ঘুরতে পারেনি। সবচেয়ে বড় ভিখারি আমি, আমার কাছে না একদমই পয়সা নেই। লো বাজেট এসেছিলাম, এত হাই বাজেট